শ্রীরাম সুবলকে বললেন, সুবল ওইটাকে দিন বহু হইল ওঠের বেলা, কিছুই নাহি বলে লম্বের মালা, কিছু বসতে নারী রে আজ মাঠে যাবে কিনা বুঝতে নারী রে, বেলা কত হয়ে গেল। কিন্তু দেখ দেখ সুবল একটু তাকিয়ে দেখ তো, ওই দেখ কানাইকে দেখ, যশোদা যুগায় নবনী মুখে, রয়েছে মায়েরই কোলে সুখী, অমর মা আমাদেরও আছে রে, বৈষ্ণব কথা বই এই লীলাগুলো বাল্যলীলা তো অনেক মধুময়। শুধু বৈষ্ণব কবির পদগুলো শুনে যাই, কীর্তন করে যাই, আনন্দে আধারে। আপনার চরম মানিকগঞ্জের ভক্ত তো, অনেক প্রেমিক, অনেক জানা, আপনাদের তো প্রণাম জানাই। আমরা মানিকগঞ্জ যখন আসি তখন আপনাদের সকলকে প্রণাম জানাই। আমাদের গুরুজনরা বলতেন মানিকগঞ্জেই মানিক আছে। আপনারা সত্যি লীলা শ্রবণ করার মতো বিশুদ্ধ ভক্ত আপনারা। আপনাদের কাছে এই বিশুদ্ধ লীলা যখন আমরা স্মরণ করি, আপনারা যখন আনন্দে আমাদেরকে কৃপা শক্তি দান করে, আমাদের আনন্দে বুকটা ভরে যায়। হয়তো বৈষ্ণব পদাবলীটা বেঁচে থাকে আপনাদের মতো বিশুদ্ধ বৈষ্ণবেরা যদি গ্রহণ করেন। তাই এই যে এই মধুময় লীলাগুলো পদকর্তারও বাংলা পদে লিখেছে, এটা একটা কঠিন পদ নয়। এগুলো শুনলেই বোঝা, স্পষ্ট ভাবে শুনলেই বোঝার কথা। অনুরাগ আঠাউরে যশোদা যোগায় নবনী মুখে, রয়েছে মায়েরই কোলেতে সুখে। বলি অমন্য আমাদেরও আছে, শুধু একা নয়, এটা অনুরাগ। আমরা তো মায়ের কোল ছেড়ে এসেছি, আমরা এখনো মায়ের কোলেই বসে আছি। চল তো যাই, শ্রীরাম সুবলকে নিয়ে বলে চল তো যাই, একটু জিজ্ঞেস করি কাদেরকে। অমনিকে এগিয়ে নিয়ে বলছে, শ্রীরাম সুবল মঙ্গল যাইয়া, বহিছে সোনরে কানাই ভাইয়া, বহিছে সোনরে কানাই ভাইয়া, ও ভাই যাবি কিনা রে, যাবি কিনা রে, তোর মনের কথা খুলে বলো ভাই, যাবি কিনা রে, মনের কথা খুলে বলো, আজ উঠে যাবি তোরা। জিজ্ঞেস করছে, মায়ের কোলে তো মেয়ে বসে আছে, আর আমরা আমাদের মায়ের কোল ছেড়ে চলে এসেছি, আর তুই এখনো মায়ের কোলেই বসে আছিস। প্রত্যেক দিন আমরা তোকে ডেকে নিই, প্রত্যেকটা দিন আমরা তোকে ডেকে নিই। কেন রে বলে এই রাগ
প্রাক্তনে অনুরাগ ভাই ভাই তো কেন প্রত্যেক দিন তোকে ডেকে নেব তুই রাজার ছেলে বলে রাজসূত হইয়া এবং ধারা আমরা হয়েছি কি তোর দাসেরই পাড়া আমরা হয়েছি কি তোর দাসেরই পাড়া আমরা কি দাস লিখেছি তুই দাসের মতো ডেকে নিব দাস লিখেছি দাসের মতো ডেকে নেব তুই তোর বড় খেলতে গেলে কি বিচার করলে খেলা হবে? এই হাডুডু খেলা তো দেখেছ, দুই পক্ষ সমান লড়াই। হ্যাঁ, এখন এক পক্ষ যদি অন্য বিপক্ষকে ভাবে এই আমাদের বিপক্ষের দলে আমাদের বয়সে বড় আছে, আমাদের গুরুজন আছে, আবার তার মধ্যে একজন ব্রাহ্মণের ছেলেও আছে, ওদের যদি আমরা জোরে ধরি যদি ব্যথা পায় আমাদের তো অপরাধ হবে না। এই চিন্তা যদি আপনার আসে তাহলে খেলা কে হবে? আপনি খেলা হবে জমবে? খেলতে গেলে না আমি তুমি সববে, এখানে কেউ ছোট নয়, এখানে কেউ বড় নয়, এটাই তো খেলা। সাক্ষ্য প্রেমের খেলাতে ছিলাম 16 বছর, তুই কোন বড় প্রত্যেক দিন তোকে দেখে নিত আমরা কিন্তু দাস নাকি? আমি তুমি সমজ্ঞান কবু কাঁধে চড়ি কবু কাঁধে করি, কখনো এটো ফল খাওয়াই, এটাই তো সাক্ষ্য প্রেম, এটাই তো সাক্ষ্য প্রেম। খেলতে খেলতে কানাই হেরে যাবে, রাখাল লাগিয়ে কানে কাঁধে উঠবে, আর অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের কর্তা সে রাখাল যখন কাঁধে উঠবে তাদের চরম যখন কানের বুকে পড়বে অমনি কানাই সাক্ষ্য প্রেমে তাদের দুই চরম জড়িয়ে ধরবে। ভগবান বলেছে যে আমি ভক্তের চরণ জড়িয়ে ধরি, আমার মাথা ভক্তের চরণে আমি পেতে দেই। মম শিরসি বন্দনম এই বড় বল্লভ মদনম, জয়দেবের গীতগোবিন্দে লেখা আছে। হ্যাঁ, জয়দেব কথাটা চলে এলো, কথাটা চলে এলো, জয়দেব পদ্মাবতী। হ্যাঁ, আমরা জয়দেবের বিরচিত পদ আমরা কীর্তন করি। সেই জয়দেব লিখছিলেন, হ্যাঁ, লিখতে লিখতে গিয়ে গীত গোবিন্দ, আমার মহাপ্রভু খুব প্রিয় গীত গোবিন্দ, লিখছেন সরল করল খণ্ডনম মম শেষ মণ্ডনম এই পদ পল্লব মণ্ডনম। হ্যাঁ, কি আমার মাথা আমি পেতে দেই, ভগবানের মাথা পেতে দেবে? এই পদ পল্লব মণ্ডনম, ভক্তের চরণে মাথা পেতে দেওয়া। এটা লিখতে গিয়ে গীত গোবিন্দ লিখতে গিয়ে কলম থেমে গেছে, আর লিখতে পারছি না, লিখতে পারছি এটা তো হতে পারে না। স্নান করে আসি, তারপরে দেখি আবার কলম ধরবো। এই কথা বললো বললাম তোমার চরণ আমার মাথায় দাও, ভগবান বলবে এই কথা না লিখতে পেরে কলম বন্ধ করে দিয়ে স্নান করতে হবে। স্নান করতে গেল, স্নান করে আসি, তারপর সেবা দেওয়া করি, তারপরে আবার বলবো।